বেইজিংয়ের বয়স্ক নাগরিকদের মধ্যে এখন যাদের হাতে অখণ্ড অবসর তারা শুরু করেছেন চাষাবাদ। তবে কাজটা একা একা করছেন না। অন্যের জমি ভাড়া নিয়ে দল বেঁধে শাকসবজি চাষ করছেন তারা। এতে শুধু তাজা সবজিই নয়, মানসিক শান্তি, ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনেরও একটি অনন্য উপায় খুঁজে পেয়েছেন শহরের কৃষকরা। বেইজিংয়ের হাইতিয়ান জেলার একটি বড় খামার ২০ থেকে ১২০ বর্গমিটার পর্যন্ত ৩০০টিরও বেশি প্লট ভাড়া দিচ্ছে এ ধরনের চাষিদের জন্য। এসব জমিতে চাষাবাদ করতে আসা প্রায় ৭০% মানুষই অবসরপ্রাপ্ত। সোং ফেংশেং এমন এক শহুরে কৃষক। বছরে ২,৪০০ ইউয়ানের বিনিময়ে ৬০ বর্গমিটারের একটি চাষের প্লট ভাড়া নিয়েছেন তিনি। আমি রসুন ও পেঁয়াজ চাষ করি। প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা কাজ করি। মূলত শরীর চর্চার জন্য এই কাজ করি। এখানকার বাতাস তাজা, আমার শরীর ভালো থাকে, আমি যা ফলাই তা খেতে পারি, এটি স্বাস্থ্যকর। বেইজিংয়ের ছাংপিং জেলার এমন আরেকটি খামারে কাজ করেন ১ ডজন মানুষ। তারা একটি গ্রিন হাউস ভাগ করে নিয়েছেন। সেখানে চাষ করছেন বাঁধাকপি, মূলা, লেটুস এবং অন্যান্য মৌসুমি শাকসবজি। জমি ভাড়ার জন্য আমাকে বছরে ৩,০০০ ইউয়ান দিতে হয়। আমি গাজর, সাদা মূলা এবং পাতাওয়ালা শাকসবজির চাষ করি। আমার পরিবার এগুলো বেশ পছন্দ করে। প্রতি সপ্তাহে যা ফলে তা আমার পরিবারের জন্য যথেষ্ট, কিন্তু আত্মীয়স্বজন ও বন্ধুদেরও উপহার দেই। বেইজিংয়ের আশেপাশের অনেক খামার এখন জমি ভাগাভাগির এ ধরনের পরিষেবা চালু করেছে। এতে শহুরে মানুষ তাজা শাকসবজির পাশাপাশি গ্রামীণ জীবনের আকর্ষণও উপভোগ করতে পারছেন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।